আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আপনারা দেখেই অবাক হয়ে যাবেন, মাত্র 2টি উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে তৈরি করা যায়। সো আর কথা না বলে চলুন দেখা যাক আজকে আমি কী রেসিপি তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জারে 1/2 কাপ পরিমাপে চিনি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 4টা ডিম। এখন এই ডিম 4টা আমি ভেঙে নেব। অবশ্যই কিন্তু আলতো হাতে কাজটা করতে হবে, কোনোভাবেই ডিমের কুসুমটা ভাঙা যাবে না। একদম আলতো হাতে সুন্দর করে ডিমটা ভেঙে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিলাম। আমি 4টা ডিমই এখানে ভেঙে নিয়েছি। এখন আমি এই ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নেব। আর এই আলাদা করার কাজটা আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছুর সাহায্যে করে নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে খুব সহজে হয়ে যায় কাজটা। তো এখন আমি ডিমের কুসুমটা আলাদা করে নিলাম। এই কুসুমটা এখন আমি সাইড করে রেখে দেবো, এটা আমি অন্য কোনো কাজে অ্যাড করব। আর এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনি হ্যান্ড উইচের সাহায্যেও বিট করে নিতে পারেন। আমি যেই চিনিটা গুঁড়ো করেছিলাম, সুগার পাউডারটা তৈরি করেছিলাম, এখান থেকে হাফ অর্ধেকটা অ্যাড করে দিলাম এই ডিমের সাদা অংশের সাথে। এখন আমি আবারও বিট করে নিচ্ছি। বিট করে আমি ডিমের সাদা অংশটাকে একটা ফর্মে পরিণত করব। আমরা কেক বানানোর সময় যেরকম ফর্ম তৈরি করি ডিম দিয়ে, ওরকমভাবে একটা ফর্ম তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি বিট করে নিচ্ছি। যদি হ্যান্ড উইচের সাহায্যে আপনারা বিট করেন তাহলে একটু সময় লাগবে, আর যদি ইলেকট্রিক বিটার থাকে আপনার হাতের কাছে 3 থেকে 4 মিনিটের মধ্যেই বিট করা হয়ে যাবে। আমার চিনির যে বাকি অংশটা ছিল গুঁড়া করা, ওইটাও আমি অ্যাড করে দিলাম। 4টা ডিমের সাদা অংশের সাথে আমি 1/2 কাপ পরিমাপে চিনি অ্যাড করেছি। অবশ্যই কিন্তু মেজারমেন্ট কাপের মাপটা মনে রাখবেন। এখন আমি এটাকে ভালো করে বিট করে পুরো ফর্ম তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটা যখন আপনারা বাসায় তৈরি করবেন, আপনার বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চারা পুরো আপনার ফেমাস হয়ে যাবে, এই রেসিপির প্রেমে পড়ে যাবে, বারবার বলবে যে মামুনি এই রেসিপিটা আবার তৈরি করে দাও। আমি এখানে 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। আপনার হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে আপনি এলাচের গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন। যেহেতু এটা আমরা ডিম দিয়ে তৈরি করছি, যে ডিমের কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, এটা সবাই নিতে পারে না, ওই জন্য একটু ফ্লেভার অ্যাড করে দিলে ভালো হয়। আর এখন আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। আমি এটা টোটালি অপশনাল, আপনি যদি না চান তাহলে এখন এটাকে দিয়েই হয়ে গেছে, এটা দিয়ে আপনি রেসিপিটা তৈরি করতে পারেন, বাট আমি এটাকে 2টা কালার করব, ওই জন্য 2টো ভাগ করে নিয়েছি। আমি এখানে এখন একটু গ্রিন কালার অ্যাড করে দেব। আপনার যেই কালার পছন্দ আপনি চাইলে অ্যাড করতে পারেন, না করলে স্কিপ করতে পারেন। একটু ফুড কালারটা অ্যাড করে দিয়ে তারপর আমি আবার একটু বিট করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু একদম বাজার থেকে যে আমরা কটন ক্যান্ডি খাই বা হাওয়াই মিঠাই যেই নামে বলি, একদম সেই কটন ক্যান্ডির মতো লাগে। আপনি কখনো বুঝতেই পারবেন না, কাউকে খাওয়ালে সে আপনাকে বলবে যে এটা কীভাবে তৈরি করেছো, সে কখনোই বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে। আমার বিট করা হয়ে গেছে। এরপর আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে আপনি যে কোনো শক্ত পলি, ওটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। আমার কাছে যেহেতু পাইপিং ব্যাগটা আছে, তো আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আমার যে ডিমের ফর্মটা তৈরি করেছি আমি। এখন দেখতেই পাচ্ছেন একটা ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে একটা বাটার পেপার দিয়ে তার উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। রান্নার সাদা তেলটা, আপনার কাছে যদি ঘি বা বাটার থাকে ওইটাও আপনি ব্রাশ করে নিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরেকটু ভালো আসবে। আমি তেলটা ব্রাশ করে তারপর এই যে পাইপিং ব্যাগ থেকে এভাবে দিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে। আর আপনি যদি চান তাহলে এই পাইপিং ব্যাগের মধ্যে নজেল অ্যাড করে ডিজাইন করেও তৈরি করতে পারেন, বাট আমি আজকে ডিজাইন করব না, সোজাভাবেই তৈরি করব, এই জন্য এভাবেই সোজা করেই দিয়ে নিচ্ছি।
এখন আমি এটাকে ওভেনে বেক করব। আপনি যদি চান এটাকে চুলোয় যেভাবে আমরা কেক বেক করি ওইভাবেও করে নিতে পারেন, বাট আমি এটা ওভেনে দিয়ে করে নিয়েছি। একদম 20 মিনিটের মধ্যে আমার এটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, আমি সেম প্রসেসে কিন্তু আমি যে হোয়াইট কালারটা রেখেছিলাম সেটাও তৈরি করে নিয়েছি। ভিডিও বড় হওয়ার কারণে আমি ওইটা স্কিপ করেছি, দেখাইনি এতগুলো। বা এখন আমি এগুলো তুলে নেব। একদম কিন্তু সফট, আর মুখে দিলে একদম তুলোর মতো মিশে যায়। আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনাদের বাচ্চারা কি বলেছে এটা খাওয়ার পরে। দেখছেন সবগুলো আমি তুলে নিয়েছি, আমার আরও কিছু আছে। তো এইটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরে কিন্তু একদম হাওয়াই মিঠাই যেটাই বললাম, একদম হাওয়ার মতো। এটা চাপ দিলে একদম চুষে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।